গোটা ত্রিপুরা রাজ্যে এই সময়ের মধ্যে নারী নির্যাতন সহ বিভিন্ন প্রকারের ধর্ষণ বা নাবালিকা ধর্ষণের ঘটনাগুলি রীতিমতো প্রাতিষ্ঠানিক আকার ধারণ করে চলেছে। যেভাবে ধর্ষণের ঘটনাগুলি রাজ্যের পরিমণ্ডলকে বিষিয়ে তুলছে, তার পরিপ্রেক্ষিতে সুশাসনের রাজ্যের ব্যবস্থাপনা এবং সার্বিক আইনি ব্যবস্থা নিয়ে নিরন্তরভাবে আঙ্গুল উঠছে। এবার গান্ধীগ্রাম শর্মাপাড়ায় এক নাবালিকা কন্যার উপর ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতিবেশী উত্তম বাল্মীকিকে পুলিশ গ্রেপ্তার করেছে। নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ করার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দাবি করা হয়েছে, অভিভাবকদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট নাবালিকা কন্যার উপর বিগত প্রায় 10 থেকে 12 দিন ধরে ধর্ষণের ঘটনা ঘটে চলেছিল। অবশেষে বিষয়টি সামনে আসতেই থানার দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। যদিও অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই সন্তানের জনক 48 বছরের উত্তমকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন দেখার বিষয় সুশাসনের রাজ্যে আইন ব্যবস্থা প্রকৃতপক্ষে নির্যাতিতার এবং তার পরিবারকে কতটা সুবিচার পাইয়ে দিতে পারে। এখন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অনতিবিলম্বে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় এবং সর্বোপরি যাতে করে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের মধ্য দিয়ে নির্যাতিতা ও নির্যাতিতার পরিবারের প্রতি সুবিচার করা হয়, সেই দাবি জানিয়ে ময়দানে নামল বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদিকা সবিতা দেবের নেতৃত্বে একদল প্রতিনিধি দল আজ এই দাবিতে এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মণ্ডলের সাথে দেখা করে স্মারকলিপি তুলে দেন ওসি অভিজিৎ মণ্ডলের হাতে। ওসি সাহেব ওনাদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন। আজকে আপনাদের এই ডেপুটেশনে আসা? আমাদের ডেপুটেশনে আসার উদ্দেশ্য 16ই এপ্রিল উত্তম বাল্মীকি নামে একজন 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করে। তো ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছে। আমরা তার তদন্তক্রমে উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এই প্রতিনিধিমূলক ডেপুটেশন। বিগত এক সপ্তাহের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটা ঘটনা ঘটেছে যেখানে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। তার মধ্যে শুধুমাত্র মোহনপুর মহকুমাতে 2টি ঘটনা, গতকালকে লেফুঙ্গা এলাকায় একটা ঘটনা এবং এয়ারপোর্ট থানায় একটা ঘটনা। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, প্রতিনিয়ত প্রতিদিন একটা না একটা ঘটনা আমাদের মোহনপুর এলাকায় 2টা ঘটনা। আজকে আমরা এয়ারপোর্ট থানায় আসছি, ডেপুটেশন দেব প্রতিনিধিমূলক, তারপর আমরা লেফুঙ্গা থানায় বোঝাবো। কারণ নাবালিকা ধর্ষণ এইভাবেও হচ্ছে, কিন্তু তার শাস্তি ধরে দেখা যায় 7 দিন পরে 3 দিন পরে তারা আবার জেল থেকে ছুটে যায়। তো আমরা চাই তাই উপযুক্ত শাস্তির দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি, এবং এইভাবে যাতে তারা ছাড়া না পায়। ধরলো পুলিশ, ধরে 3 দিন পরে ছেড়ে দেয়, তো ছাড়া যাতে না পায় তার জন্য আমরা নারী সমিতির পক্ষ থেকে আজকে আমরা এই ডেপুটেশনে আসছি। আপনার পরিচয়টা ম্যাডাম? আমি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমার সম্পাদক।